আবাহনীর জুম্মন ছক্কায় মজেছেন, 50 করেও তামিম ইকবাল ম্যাচ হেরেছেন। সাব্বির রহমান ব্যর্থতার লিস্ট দিনকে দিন বড় করছেন। ফিনিশার রোলে শামীম পাটওয়ারি কতটা পটু হচ্ছেন, এসব নিয়েই আজকের 5/15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। জুম্মন নামটা শুনলে আপনার মাথায় প্রথম কি আসে? যাই আসুক না কেন, আবাহনী ওপেনার মুনিম শাহরিয়ার জুম্মনের ইনিংসে মুগ্ধ ক্রিকেট পাড়া। নট আউট 92, তার ইনিংসেই প্রিমিয়ার লিগের টেবিল টপ প্রাইম ব্যাংককে হারিয়েছে আবাহনী লিমিটেড। মিরপুরে আবাহনীর জিত আর জুম্মনের ব্যাটিং দুটোই দেখেছেন মাহরুষ প্রত্যয়। গল্পের আড়ালেও গল্প থাকে, নাটকের বাইরে নাটক। সাকিব আল হাসান কাণ্ডে নিরুত্তাপ ঘরোয়া লিগেও এখন পাহাড় সমান উত্তেজনা। ওই উত্তাপের মাঝেই আবার হ্যাভিওয়েট ক্ল্যাশ, মিরপুরে আবাহনী আর প্রাইম ব্যাংকের লড়াই। দুই দলের নাম ছাপিয়ে চোখ ছিল মুশফিকুর রহিম আর তামিম ইকবালের দিকে। প্রত্যাশাই হয়তো বাড়তি চাপ হয়ে চলল দুজনের। এলোমেলো শুরু, চোট পেয়ে তামিম মাঠের বাইরে, আর ব্যক্তিগত 3 রানে ক্যাচ দিয়েও জীবন পেলেন মুশফিকুর রহিম। বটবৃক্ষের ছায়া থেকেও মাঝে মধ্যে বেরিয়ে আসতে হয়, নিজেকে চেনাতে হয়। তামিম চোট থেকে খানিক বিশ্রামের পর মাঠে ফিরেছেন, মুশফিক জীবন পেয়েও দ্রুত ফিরেছেন প্যাভিলিয়নে। তবে সব ছাপিয়ে মিরপুরে আলোচনায় মুনিম শাহরিয়ারের ইনিংস। মুনিম নামে পরিচিত হলেও সতীর্থ আর বন্ধুদের কাছে তিনি পরিচিত জুম্মন নামে। সুযোগ যখন আসে তখন দুহাত পেতেই নিতে হয়। প্রিমিয়ার লিগের এবারের আসর জুম্মনের জন্য তেমনই উপলক্ষ। লিটন যদি থাকতেন তবে হয়তো ডাগ আউটেই কাটত এই ক্রিকেটারের পুরো ডিপিএল আসর। অথচ সেই মুনিমই খেললেন এবারের আসরের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আবাহনীর অ্যাপ্রোচ আজ শুরু থেকেই ছিল স্পষ্ট, যত দ্রুত সম্ভব রান তুলতে হবে। তারই প্রতিফলন মুনিমের 50 বলে 92। ইনিংস শেষে মুনিম ছিলেন ক্লান্ত, তবে ততটাই উজ্জ্বল ছিল আবাহনী। শান্ত শুরুটাও হয়েছিল অশান্ত, তবে ইনিংস বড় করতে পারেননি। প্রতিপক্ষের সবচেয়ে ধারালো অস্ত্র মুস্তাফিজুর রহমান ছিলেন না একাদশে, সেই সুযোগটাই কাজে লাগিয়েছে আবাহনী। প্রাইম ব্যাংকের ধীরগতির শুরু, তবে কথা বলেছে তামিম ইকবালের ব্যাট। মুশফিকের মতো মাঠে জীবন পেয়েছেন তামিম, কাজেও লাগিয়েছেন। দলের রান যখন 68, তামিমের তখন ব্যক্তিগত 50। প্রাইম ব্যাংক ছিল জয়ের পথে, তামিম ছিলেন, তবে ব্যাট হাতে আরেকবার ব্যর্থ এনামুল হক বিজয়। আলোচনা ছিল আবাহনীর বাজে ফিল্ডিং নিয়েও, শুধু আমিনুল ইসলাম বিপ্লবী ছেড়েছেন 2 ক্যাচ। 50-র পর ফিরেছেন তামিমও, ফিকে হয়েছে প্রাইম ব্যাংকের আশা। সেখানেই শেষ, আর ঘুরে দাঁড়াতে পারেনি তামিম ইকবালরা। মোহামেডানের বিপক্ষে হারের পর এমন ফেরা নিশ্চিত করে স্বস্তির বার্তা দেয় আবাহনীকে, যেখানে নায়ক জুম্মন, সবাই তাকে চেনে মুনিম শাহরিয়ার নামে। মাহরুষ প্রত্যয় অলরাউন্ডার। সাকিবকে ছাড়াই জিতেছে মোহামেডান, জয়ের ধারা ধরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকার বাইরেও হয়েছে ডিপিএল এর 4 ম্যাচ। কোন খেলায় কি হয়েছে, কারা পারফর্মার, এক করেছেন তাসফার নাফি। বিকেএসপিতে 8ম রাউন্ডের খেলায় আবারও বৃষ্টি বাধা, তবে এবারও বৃষ্টি আটকাতে পারেনি ম্যাচের ফলাফল বের করতে। দুপুরের নাটকীয় ম্যাচে বৃষ্টি আইনে শাইনপুকুরকে 1 রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টস জিতে প্রথমে ব্যাট করা শাইনপুকুরের শুরুটা বেশ ভালোই হয়। ওপেনার তানজিদ হাসান ও সাব্বির হোসেনের ব্যাট থেকে 71 রান আসলে ভালো স্কোরের দিকে আগাতে থাকে শাইনপুকুর। এছাড়া অধিনায়ক তৌহিদ হৃদয় করেন নট আউট 44। জবাবে টপ ফর্মে থাকা ব্রাদার্স ওপেনার মিজানুর রহমানের 56 বলে 79 রানের ইনিংসই শাইনপুকুরকে ম্যাচ থেকে ছিটকে দেয়। 2 ওভারে জিততে যখন 19 দরকার, তখনই বৃষ্টি হানা দিলে ম্যাচ আর মাঠে গড়ায়নি, আর এতেই ডিএল মেথডে 1 রানে জয় পায় ব্রাদার্স ইউনিয়ন। 4 নম্বর মাঠের ম্যাচটি পড়তে হয়নি বৃষ্টি বাধায়। টেবিলে 6 থাকা গাজী গ্রুপ খেলাঘরকে হারায় 5 উইকেটে। টস জিতে ব্যাট করতে নামা খেলাঘরের মাসুম খান টুটুলের অর্ধশতকে বোর্ডে রান আসে 138। বল হাতে গাজী গ্রুপের মমিনুল নেন 2 উইকেট। ব্যাটিংয়ে নেমে শুরুতেই 2 ইনফর্ম ওপেনার শেখ মেহেদী হাসান ও সৌম্য সরকার 0 রানে ফিরলে চাপে পড়ে গাজী গ্রুপ। এরপর অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মমিনুল জুটি ম্যাচে জয়ের ভিত গড়ে দেন। এক পাশ আগলে রেখে নিজের অর্ধশতকের পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন মাহমুদুল্লাহ। একই মাঠে দিনের প্রথম খেলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাকিববিহীন মোহামেডান স্পোর্টিং ক্লাব 5 রানে হারিয়েছে ওল্ড ইউএইচএসকে। টস হেরে ব্যাট করা মোহামেডানের শুরুর চাপ সামাল দেয় 2 ওপেনার আব্দুল মজিদ ও পারভেজ হোসেন ইমন। 2 ওপেনারের বিদায়ের পর মোহামেডানের হাল ধরেন আসরের দ্বিতীয় 50 করা ইরফান শুক্কুর, করেন 42 বলে 68। 154 রানেই শেষ হয় মোহামেডানের ইনিংস। ব্যাট করতে নামা ওল্ড ইউএইচএস দলীয় 47 রানে ওপেনার আনিসুল ইসলাম ইমন রান আউটের শিকার হলে ব্যাকফুটে চলে যায় ওল্ড ইউএইচএস। দারুণ ফর্মে থাকা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে 26 রান।
3 নম্বর মাঠে দিনের প্রথম খেলা লিজেন্ডস অব রূপগঞ্জকে বৃষ্টি আইনে 7 রানে হারায় শেখ জামাল ধানমন্ডি। রূপগঞ্জের বলার মতো স্কোর বলতে সাব্বির রহমানের 132 স্ট্রাইক রেটে করা 41 রান। শেখ জামাল অলরাউন্ডার সৈকত আলীর অলরাউন্ড পারফরমেন্সই ব্যবধান করে দেয় ম্যাচে। লিজেন্ডস অব রূপগঞ্জের দেয়া 138 লক্ষ্য বৃষ্টি বাধায় 2 ওভার কমে দাঁড়ায় 127। শেষ বলেই জয়ের সমীকরণ মেলায় শেখ জামাল। তাসওয়ান নাফি, অলরাউন্ডার। প্রিমিয়ার লিগ যতই জমজমাট হচ্ছে ততই নিচের দিকে যাচ্ছে সাব্বির রহমানের পারফরমেন্স। সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের আক্ষেপ কিংবা প্রত্যাশার চুপসে যাওয়া বেলুন। যতবারই সাব্বিরকে নিয়ে আশা করা হয়েছে ততবারই আশাহত করেছেন পাওয়ার হিটার তকমা পাওয়া সাব্বির। মাহরুষ প্রত্যয় রিপোর্ট। সামনেই টি-20 বিশ্বকাপ, সব ঠিক থাকলে বাংলাদেশ দলে আলোচনায় থাকতো সাব্বির রহমানের নাম। তবে যেখানে প্রায় কিছুই ঠিক নেই সেখানে সব ঠিকের আশা করাই তো ভুল। জাতীয় দলে খেলা ক্রিকেটার খেলেন পাড়ার ক্রিকেটে, খ্যাপ খেলে বেড়ান দেশের বিভিন্ন অঞ্চলে, আশার সমাধিত হয়ে গেছে সেখানেই। তবুও সাব্বির ফিরবেন, সমর্থকদের এমন আশাকে তো আর দোষ দেওয়ার উপায় নেই। বিপিএল দিয়ে লাইমলাইটে আসা সাব্বির রহমান এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ঘরোয়া ক্রিকেটকে বলা হয় নিজেকে প্রমাণের মঞ্চ। ডিপিএল তাই সাব্বির রহমানের জন্য ছিল বড় সুযোগ, নিজেকে প্রমাণের, হারানো নাম ফিরে পাওয়ার। ছোট দলের বড় তারকা লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমানই হতে পারতেন সাফল্যের কেন্দ্রীয় চরিত্র, হতে পারতেন, কিন্তু 8 রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরেও হতে পারেননি। সাব্বির রহমান, আপনি কোথায় হারালেন? ডিপিএলে বলার মতো ইনিংস কেবল রোববারের 41। সাব্বির রহমান উল্টো অভিযোগও ছুটতে পারেন। শেখ জামালের বিপক্ষে রোববারের ম্যাচে সাব্বিরের আউট নিয়েছিল সংশয়। সাব্বির নিজেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, অনেকক্ষণ উইকেটে দাঁড়িয়েছিলেন। কি বা করার আছে, সাব্বির রহমান তো আর সাকিব আল হাসান নন। ওই আউট হোক কিংবা না হোক, সাব্বির রহমান কখনোই নিজের ব্যর্থতাকে আড়াল করতে পারবেন না। কারণটা স্পষ্ট, প্রতিভা সৃষ্টিকর্তা প্রদত্ত, সেটার মাঠে প্রতিফলন ঘটে চেষ্টায়। সাব্বির রহমান সেখানেই ব্যর্থ। গেল কয়েক বছরে মাঠের পারফরমেন্সের চাইতে মাঠের বাইরের কর্মকাণ্ডেই ছিলেন বেশি আলোচনায়। সাব্বিররা কি ভুলে যান তাদের নিয়ে দেশের মানুষের কত আশা? সাব্বির শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন 2019 সালের সেপ্টেম্বরে। শেষবার, ওটাই কি শেষ ছিল? সাব্বির রহমানও কি নিজের শেষ দেখে ফেলেছেন? মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। একজন ভাঙে তো আরেকজন করে। সাব্বির রহমান পারছেন না, বারবারই আশাহত করেছেন। উল্টো দিকে নতুন আশায় স্বপ্নের বীজ ছড়িয়ে দিচ্ছেন শামীম পাটোয়ারি। ব্যাটে বলে তো বটেই, ফিল্ডিংয়েও আস্তে আস্তে সবার নজর কাটছেন শামীম। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা দলের শামীম পাটোয়ারির দিকে চোখ রেখেছেন তাসওয়ান নাফি। ফিটনেস কিংবা মাঠের অ্যাপ্রোচ সব কিছু মিলিয়ে শামীম হোসেন পাটোয়ারিকে কমপ্লিট প্যাকেজ বলেন তার কোচরা। ক্রিকেটের শরীরী ভাষায় নিজেকে যতটা মেলে ধরা যায় তার প্রায় পুরোটাই শামীমের মধ্যে দেখতে পান বেশিরভাগ বিশ্লেষক। এক কথায় স্মার্ট ক্রিকেটার বলতে যা বোঝায়। অনূর্ধ্ব 19 বিশ্ব জয় করা দলের সদস্য শামীম পাটোয়ারি নিজেকে মেলে ধরছেন দেশের ঘরোয়া ক্রিকেটেও। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ধলেশ্বরের হয়ে খেলা অলরাউন্ডারের ব্যাটিংটা টি-20-র জন্য আদর্শ। ডিপিএলে 8 ম্যাচে 7 ইনিংসে ব্যাট করা শামীমের রান 156। গ্রাফ খুব একটা বড় না হলেও রানগুলো করেছেন দলের বিপদে অথবা ম্যাচ জেতাতে। শামীম হোসেনের স্ট্রাইক রেট 150-র বেশি, গড় 39। এক কথায় ইম্প্যাক্ট ব্যাটসম্যান। ব্যাটিংয়ের পাশাপাশি বলটাও বেশ ভালোই ঘোরান শামীম। পুরনো বলে তো বটেই, নতুন বলেও শামীমের অফ স্পিনটাও মাঝে মাঝে হয়ে ওঠে ব্রেক থ্রুর বের করার অন্যতম অস্ত্র। ডিপিএলও 5 ম্যাচে বল করার সুযোগ পেয়ে শামীমের উইকেট 6টা। তারকাবহুল দল গাজী গ্রুপের সাথে 4 ওভারে 17 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট। ইকোনমিটাও খারাপ বলা যাবে না। ব্যাটিং বোলিংয়ের সাথে ফিল্ডিংও বেশ পাকা শামীম পাটোয়ারি। বঙ্গবন্ধু টি-20-তে জেমকন খুলনার হয়ে খেলা এই অলরাউন্ডার দলের সিনিয়রদের কাছ থেকেও তখন ফিল্ডিংয়ের জন্য ছিলেন প্রশংসিত। ডিপিএলও ধরে রেখেছেন ফিল্ডিং ক্লাস। শামীম পাটোয়ারির মূল জায়গা লোয়ার মিডিল 5 কিংবা 6 নম্বরে।
এমন একটা পজিশন যেখানে ব্যাট করে হিরো কিংবা জিরো যে কোনো কিছুই হবার সুযোগ থাকে। শামীম নিজেও এই সত্যটা জানেন, আর জানেন বলেই হয়তো পারফর্ম করে নিজেকে তৈরি করতে মরিয়া, অন্তত মাঠে তার উপস্থিতি সেই আভাসই দেয়। তাসওয়ার নাফি, অলরাউন্ডার। কোটি মানুষের প্রার্থনা কি বিফলে যেতে পারে? যাবার কথা না। আর সেজন্যই হয়তো মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। যদিও সবাই এরিকসেনের মতো ভাগ্যবান না, অনেকেই আছেন যারা মাঠেই শেষ বিদায় নিয়েছেন। এরিকসেনের ফিরে আসার গল্প যেমন আনন্দে ভাসায়, তেমনি আরও কিছু হৃদয় বিদারক ঘটনা ভক্তদের কাঁদায়। আসিফ আফতারের রিপোর্ট। পাখিরে তুই খাঁচা ভেঙে আমার কাছে আয়। যদি ভাবেন শুধুমাত্র ক্রিশ্চিয়ান এরিকসেনের স্ত্রী এভাবে আকুতি জানিয়েছেন, তাহলে ভুল। জ্ঞান হারিয়ে এরিকসনের মাটিতে লুটিয়ে পড়া, ডাগ আউটে জ্ঞান ফেরা, তারপর হাসপাতাল থেকে আসা সুস্থতার খবরে স্বস্তির নিঃশ্বাস। মাঝের সময়টুকু ফুটবল বিশ্বের কাছে ছিল উদ্বিগ্ন অপেক্ষার, ঘোর লাগা এক দুশ্চিন্তার, সাথে প্রার্থনা আর ভালোবাসার। বিশ্ব ফুটবলটাই যেন হয়ে উঠেছিল ক্রিশ্চিয়ান এরিকসেন। বড় তারকার বড় আসর বলেই এরিকসনকে নিয়ে এত কথা, ভাবনা, প্রার্থনা। যদি বলা হয় জিউসেপ্পে পেরিনো দিন দশেক আগে খেলার মাঠেই হৃদযোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, হলপ করে বলা যায় এই রিপোর্ট দেখতে থাকা বেশিরভাগ ভক্তই হয়তো চমকে উঠেছেন। ইতালির পারমার ফুটবলার ছিলেন ওই অখ্যাত পেরিনো। হয়তো অখ্যাত বলেই কোটি প্রার্থনার হাত তার জন্য ওঠেনি। মরেও জায়গা পাননি আলোচনায়, প্রমাণ করতে পারেননি তিনি ছিলেন। এরিকসেন বেঁচে গেছেন, কিন্তু মাঠে হার্ট বন্ধ হয়ে ফুটবলারদের মারা যাওয়ার ঘটনা আছে আরও বেশ কয়েকটা। 2003-এ ফ্রান্সে কলম্বিয়ার বিপক্ষে ক্যামেরুনের ফুটবলার মার্ক ভিভিয়ান ফো মারা যান মাঠেই হার্ট অ্যাটাকে। ফোয়ের মৃত্যুর বছর চারেক পরে একইভাবে স্প্যানিশ উইংব্যাক অ্যান্তোনিও পুয়ের্তা গেতাফের বিপক্ষে খেলতে নেমে মারা যান সেভিয়ার ডিফেন্ডার। একই বছর স্কটিশ মিডফিল্ডার ফিল ও'ডনেলের মারা যাওয়ার খবরও ছিল ফুটবল ভক্তদের জন্য বড় আঘাত। 2004 সালে ভারতে খেলতে এসে মারা যান ব্রাজিলিয়ান ফুটবলার ক্রিশ্চিয়ানো জুনিয়র। প্র্যাকটিসের সময় হার্ট অ্যাটাক করেছিল। এরিকসেনের মতো ভাগ্য সাথে ছিল না। মাঠেই শেষ আইভরি কোস্ট মিডফিল্ডার শেখ টিওতের জীবন। 2017-র ঘটনা। কোপেনহেগেন থেকে সেন্ট পিটার্সবার্গ এরিকসেনের খবর হৃদয় ছুঁয়েছিল 1000 মাইল দূরে। ভালোবাসা থাকলে দূরত্ব শুধুই সংখ্যা, অন্তত রোমেলো লুকাকুর কাছে নিশ্চয়ই। রাশিয়া বেলজিয়ামের ম্যাচ গোল করেই লুকাকু ছুটেছেন টিভি ক্যামেরার দিকে। উদযাপনে এরিকসেন, লুকাকু বললেন, ক্রিস আমি তোমাকে ভালোবাসি। এরিকসেন এই ঘটনা এতক্ষণে হয়তো জেনেই গেছেন, হয়তোবা দেখেও থাকতে পারেন। ক্লাব সতীর্থের ওই ভালোবাসা হয়তো এরিকসেনের চোখ ভিজিয়ে তুলবে, আনমনেই। ফুটবল বিশ্বের প্রার্থনাই হয়তো বাঁচিয়েছে এরিকসেনকে, সাথে ভাগ্য। অন্তত ঘণ্টাখানেক এরিকসেন ছিলেন কোটি কোটি মানুষের মনেরও মন্দিরে। জীবন্ত শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতা, যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এই হৃদয়পুর। মনের খবর যতই বাইরে না আসুক, হৃদয়ের গন্ধ যতই কেউ টের না পাক, তবুও এরিকসেন ছিলেন সবার হৃদয়ে প্রার্থনার সঙ্গীতে। আসিফ আফনান, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডার সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।